যুবক, চোখের মধ্যে আমেরিকার চশমা লাগাইছো, মনে করো আমেরিকা শান্তির মালিক। চোখের মধ্যে রাশিয়ার চশমা লাগাইছো, মনে করো রাশিয়া শান্তির মালিক। কোরআন আর সুন্নতের চশমা যদি লাগাইতি, বুঝতি শান্তির মালিক আমেরিকা রাশিয়া না, শান্তির মালিক আমার আল্লাহ। মদিনার আদর্শের মধ্যে শান্তি ছাড়া আর কোথাও শান্তি নেই। ও যুবক, আল্লাহ তাআলা নবীকে কোরআন দিলেন 40 বছরের পর। নবী 40 বছর পরে কোরআনের তেলাওয়াতের দায়িত্ব পালন করা শুরু করলেন। 40 বছর পরে আল্লাহ কোরআন অবতীর্ণের সূচনা করলেন। নবী এবার দাওয়াতে নেমে গেলেন। দাওয়াতের প্রথম দায়িত্ব কোরআনের তেলাওয়াত। প্রশ্ন বড় জটিল, 40 বছর যেই নবীর হায়াত, সে কি শিশু? সে তো বিশ্ব নবী, তার মেধা কত? এই 40 বছরে কোনো দাওয়াতের কামই করলেন না। করলেন কি বলবো? এই বিষয়ে বয়ান লইছিলাম আমগো কুয়াকাটা, 3.5 ঘন্টায়ও শেষ করতে পারিনি। ভাইরা আমার, খেয়াল করেন, 40 বছরের ব্যক্তি বিশ্বনবী, কতটা জ্ঞান তার। আল্লাহ তাকে জ্ঞানী করার জন্য 4 বার কুদরতের অপারেশন করেছেন, ওপেন হার্ট সার্জারি করেছেন। নবী এই 40 বছর কি করছেন? কয় বাইতুল্লাহ থেকে একটু দূরে একটা পাহাড় আছে, উঁচু পাহাড়, হেরা পাহাড়ের পর্বতের চূড়ায় উঠে ভেতরে আবার নিচে নেমে একটা গর্ত আছে। ওই গর্তে বসে একদিন দুদিন না, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস নবী আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। ওলামায়ে কেরাম ভুল হইলে ধরায় দিন, ভুল হইলে ডাইরেক্ট দিন, কোনো টেনশন নেই। ভুল করাটা অত মারাত্মক না, স্বীকার না করাটা যত মারাত্মক। এবার আপনাদের কাছে একটা কঠিন প্রশ্ন, বিশেষ করে শিক্ষিত সমাজ আর ওলামায়ে কেরাম। নবী দীর্ঘ 40 বছর আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। কোথায়? একদিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস। প্রশ্ন জটিল। বলেন আমাকে, শিক্ষিত যারা ওলামায়ে কেরাম তারা জবাব দিবেন, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? খুব সন্দেহে পড়ে গেছে। বাইতুল্লাহর দাম তো কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই যুবক, বাসায় যাবে, জুতা গুছাইতেছ, ব্যাপার দেখ। আর একদিকে আল্লাহ সবাইকে কবুল করো। কথা কইতেছি তোদের দিকে তাকায়, তোরা গুছাইতেছ জুতা, নিজের ডানাও না আর একজনের ডানা। আল্লাহ সবাইকে কবুল করো। আল্লাহ বলেন, জমিন বানাইয়া বাসিন্দা পাঠাবার আগে আমি একটা প্রথম ঘর বানাইলাম। এই ঘরটা ইবাদতের ঘর, এটা হেদায়েতের ঘর, বসবাসের ঘর না। নাম কি? বাইতুল্লাহ, হেদায়েতের ঘর। বসবাসের ঘর কেন বানান নাই? কয় পৃথিবী নামক গ্রহের চিফ গেস্ট মানুষ। মানুষ আসবে ইবাদতের জন্য, বসবাসের জন্য না। মানুষ জমিনে করবে ইবাদত, বসবাস করবে জান্নাত। এইবার জবাব দিয়েন। প্রশ্নের জবাবটা ক্লিয়ারেন্স ভালো করে পাই নাই। আবার প্রশ্ন, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? সবাই একমত?
প্রশ্নটা রেখে গেলাম, জবাব আজকে দিব না, ওলামায়ে কেরাম তো মোটামুটি জানবেন। প্রশ্ন রেখে গেলাম, জবাবটা বিবেক দিয়ে বের করবেন। যেই বাইতুল্লাহর দাম কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত, যেই বাইতুল্লাহর দিকে তাকায়া থাকবে, ঢাকা জাতীয় মসজিদে যে তাকাইলে একটা নেক লেখা হবে না। আর আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে শুধু তাকায়া থাকবে, অনবরত আমলনামায়ে সওয়াব। যেই বাইতুল্লাহর নাম নিয়ে আল্লাহ কোরআনে শপথ করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, বাইতুল্লাহর কসম, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সেই বাইতুল্লাহ শরীফ আমার দিনের নবী, বিশ্ব নবী, দীর্ঘ 40 বছর মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ বাইতুল্লাহর আঙ্গিনায় নবী সময় না কাটাইয়া হেরা গুহায় কেন সময় কাটাইলেন? এই প্রশ্নের জবাব আমার দেশের ওলামায়ে কেরাম যদি সবাই জানতেন, তাহলে আল্লাহওয়ালা পীর মাশায়েখদের খানকার বিরুদ্ধে কোনো কথা বলতেন না। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে শিক্ষা। আল্লাহ কোরআনে কয়, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী, আপনি জিহ্বা নাড়ায়া কষ্ট করবেন না, আমি কোরআনটা আপনার সিনায় জমা করে দেব। বাইতুল্লাহ দামি জায়গা, আল্লাহ কোরআন ওখানে না দিয়া ওই পাহাড়ের জঙ্গলে দিলেন কেন? প্রশ্ন আছে না নাই? আবার দিবেন নবীজির সিনায় দিলেই তো হয়। আল্লাহ তো ওয়াদাও করেছেন, জিবরাইল পাঠাইয়া আবার চাপ দিলেন কেন? প্রশ্ন আছে না নাই? দিছেন চাপ, আবার 3 বার কেন? 1 চাপ দিয়েই তো পারতে, 3 চাপ দিলেন কেন? আবার নবী 2 চাপে বলেছেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। 3য় চাপে নবী চুপ থাকলেন কেন? বুঝেননি? আবার পাহাড়ে নিবেন, বাইতুল্লাহর পাশেই তো পাহাড়, জবালে আবু কুবাইস, ওখানেই নিতে পারতেন। যেই পাহাড়ে উঠতে খবর হয়ে যায় এত বিশাল উঁচু পাহাড়, ওখানে কেন নিলেন? খেয়াল করেন, এগুলো ভাবেন। আর যুবকদের দায়িত্ব দিলাম, মোবাইল তো চালাবাই, গবেষণা করো, মানুষ আল্লাহ কেমনে বানাইছেন ওই কথাটা 1 মিনিটে বলে দেই। জমিন থেকে আসমান 500 বছর, এক একটা আসমান মোটা 500 বছর। বাহির থেকে উপর থেকে মনে হয় প্যান্ডেল ছোট, ভিতরে ঢুকে দেখি 20,000 লোক বসার জায়গা। নবী কয় আসমান দেখলাম ছোট, ভিতরে যখন দরজা আছে 2টা দরজা, প্রত্যেকটা আসমানে 2টা দরজা, 2 দরজায় 2টা তালা আছে, নূরের তৈরি তালা, চাবির নাম বিসমিল্লাহ। নবী কয় তালা খুলে ঢুকলাম, ভেতরে দারোয়ান আছে, দরজা খুলে দিল। সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে, মেরাজের ঘটনায় নবী বলেন আসমানটা ঘুরে দেখতে এতটা টাইম 500 বছরের সমান। সুবহানাল্লাহ না? এই প্রথম আসমানের উপরে আবার এইরকম এক মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান। এরকম আসমান কয়টা? জমিন কয়টা? মহাশূন্য কয়টা? 7টা মহাশূন্য, 7 আসমান, 7 জমিন। আল্লাহ বলেন আমি বানাইতে টাইম নিলাম ফি 6 আইয়াম। কয়দিন? আর তোমার মতো 1.5 ব্যাটারি রে আল্লাহ মায়ের গর্ভে বানাইতে সময় নিছেন 6 মাসের মতো। বুঝো, তোমার জুতার বাড়ি ছাড়া এমনি ছেড়ে দিবে না আমার মাওলা। এত বিশাল আসমান জমিন বানাইলেন 6 দিন। আর তোমার মতো অস্তিত্বহীন মানুষটাকে আল্লাহ বানাইতে সময় ব্যয় করলেন 6 মাসের মতো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু
বানাইলেন, এর উপরে হাড্ডি, এর উপরে আবার গোশত দিলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। তোমারে আল্লাহ মায়ের গর্ভে 6 মাসের মতো সময় নিয়ে বানাইছেন। কেন? এত বিশাল আসমান জমিন বানাইতে সময় মাত্র 6 দিন। এই ছোট্ট একটা প্যান্ডেল বানাইছে, কি পরিমাণ খুলি আর বাঁশ দিছে, ডেকারোটারওয়ালারা পারে না নাকের ডগায় খুলি টানায় না। আর এত বিশাল 7টা আসমান, নিচের থেকেও কোনো খুঁটি নাই, উপর থেকে রশির কোনো টানা নাই। চিনো আমার আল্লাহকে, চিনো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের নিয়ে ভাবো। 100 টাকার ডাইস আছে না, ওখান থেকে যত কপি বের হবে সব এক ডিজাইন, 100 100 500 আর হবে না। 500 টাকার ডাইস থেকে যত কপি আসবে কোটি কোটি টাকা। 500 একই ডিজাইন হবে, ভিন্ন 1000-এর হবে না। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক, আদম নবী থেকে আজ পর্যন্ত কোটি কোটি হাজার কোটি মানুষ আল্লাহ বানাইছে। একই মায়ের ফ্যাক্টরি থেকে তাকায়া দেয়, একজনের চেহারার সাথে আর একজনের মিল নাই। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এত কোটি মানুষ, আরো কত কোটি আসবে, একজনের আঙ্গুলের টিপের সাথে কারো টিপের মিল নেই, ঠিক নেই? চেহারায় মিল নেই, কণ্ঠের মিল নেই। একই মায়ের গর্ভের সন্তান, 2 ছেলে 3 মেয়ে। তাকাইয়া দেখছো, একই মায়ের সন্তান, কারো চোখের পাওয়ার নাই, আছে না? ও যুবক, সারা রাত তুমি যে মোবাইলে তাকায় কবিরা গুনাহ করলা, আমার মাওলায় যদি তোমারে অন্ধ বানাইতেন, কেমনে কবিরা গুনাহ দেখতা? ওই চোখের শুকর আদায় করি ওরে যুবক। রহমতের নবী কোরআন পাইলেন, তেলাওয়াত শুরু করেছেন। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। নবীর প্রথম দায়িত্ব তেলাওয়াত। নবীর তেলাওয়াত এত সুন্দর, আবু জাহাল সারা দিন আমার নবীরে গালি দেয়, রাতের আধারে নবীর ঘরের কিনারায় গিয়া দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনে। নবী তেলাওয়াত করে আর কয়, এক আল্লাহর ইবাদত করো, রহমানের ইবাদত করো। মুশরিক বেঈমানেরা কয়, ও আব্দুল্লাহর ছেলে, তুমি একবার কও আল্লাহর ইবাদত করব, আর একবার কও রহমানের ইবাদত করব, তো বলো আল্লাহ কয়জন? নবী কয় একজন। তাহলে বলো মানির রহমান, রহমানকে বলো। আল্লাহ নবী কয় অপেক্ষা কর। আল্লাহ সূরা রহমান দিয়ে কয়, নবী জানায় দেন আমি রহমানের পরিচয়। আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি। এইবার খেয়াল করেন, আল্লাহ বলে আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। বাস্তবের উল্টা কেন আল্লাহ বলেছেন? আমরা আগে দুনিয়াতে আসছি,
তারপরে কোরআন শিখছি। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা কেন বলেছেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলেন, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কথা কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ আসলে সত্যটাই বলছেন, আমরা বুঝতে পারি নাই। আল্লাহ বুঝাইতে চান, এই জগতের মানুষ, আমার কাছে সব মানুষের দাম নাই, আমার কাছে একদল মানুষের দাম। বলে তাহলে মানুষ কয় দল? মানুষ জমিনে 3 দল। বংশগত মানুষ, জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ, গুণের মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই। আল্লাহর কাছে একমাত্র গুণের মানুষের দাম। এবার 2-4 মিনিট সময় দিবেননি? এবার বুঝেন গুণের মানুষ কাকে বলে। ভালো করে খুব বুঝেন। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয়, ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। দুই একটা উদাহরণ, মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দেওয়ার জন্য, মাইকের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দিয়া অন্ধকার দূর করবে, আলো দেওয়া বাতির গুণ। পাখার গুণ হলো বাতাস দেওয়া, ঠিক নেই? মাইকের গুণ কি? বাতির গুণ কি? ঘড়ির গুণ কি? পাখার গুণ কি? যেই জিনিস যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। যদি মাইক আওয়াজ না দেয়, বলবে মাইক ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি যথাযথ আলো না দেয়, ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। আল্লাহ কয়, ও মানুষ, আমি তোমাকে কেন বানাইছি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইছেন। ইবাদত মানে সারা রাত তাসবিহ টানা না, সারা দিন রোজা রাখা না। ব্যবসা করবেন ইবাদত, লেখাপড়া করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, ঘুমাইবেন ইবাদত, নামাজ পড়বেন ইবাদত, কাউকে মোহাব্বত করবেন ইবাদত, কাউকে দুশমন মনে করবেন ইবাদত। 2টা শর্তের বিনিময় যা করবেন সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আর দ্বিতীয় হলো রাসূলের তরিকা। মেরা এজাজু করদন বেহিসাব, মেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহ তাআলা স্থায়ী সিদ্ধান্ত নিলেন, জিন ফেরেশতার তুলনায় মানুষ বড় দামি। আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত ইবলিস মানে নাই। আল্লাহ বললেন, উসজুদু লিআদম, আদমের সবাই সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল সুতু কদিম বখাকরা, কালামুল্লাহ বশনো কদিমাস্তি, কদিমাস্তি নইনো। বাইতুল্লাহর নাম শুনেন, মনে মনেও মাঝে মাঝে চায় যাইবেন, ঠিক নেই? মদিনারও নাম শুনেন, মনে মনে তামান্না হয় না যাবেন?
হয় না? আল্লাহ সবাইকে কবুল করেন। হ্যাঁ, যারা গেছেন একবার মন চায় না ওখান থেকে ফিরে আসবেন, আপনার মনে তামান্না যাবেন, টাকাও রেডি, কিন্তু বলেন আপনার মেয়ে ছেলে ছোট, যাওয়া যাবে না। আবার আপনার ব্যবসা বাণিজ্যর ঝামেলা বেশি, যাওয়া যাবে না, পরে যাবেন, টাকা আছে। কিন্তু যেই বান্দা ওখানে হাজির, তার অন্তরের এমন হালাত, একবার বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার পরে, মদিনা রওজা মোবারকে সালাম দেওয়ার পরে বাড়িতে আসিয়া ঘুম আসে না, বারবার মনে চায়, মোহব্বতের টানে আবার চলে যায়, তামান্না করে, কান্না করে, কেন জানি এক চুম্বকের মতো আকর্ষণ। প্রথম গেলেন 15-16 দিনের জন্য, এবার বলে মাত্র 5 দিনের জন্য হলো, আমি একটা গুলি দিয়ে আসি, মাওলার ঘরে একবার লাব্বাইকের হাজিরা দেই, নবীর রওজায় গিয়া একটু সালাম দিয়া চলে আসি। যত দেখে ততই মায়া বেড়ে যায়। শুনি দাকে বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়ায়ুসুফ রাশুনিদা। ইউসুফ নবীকে দেখা আর শোনা এক নাকি? শুনতেছি ইউসুফ নবী অনেক সুন্দর, আর একজনের সামনে দাঁড়ায়া দেখছেন পাগলের মতো হয়ে গেলেন। মক্কা মদিনার নাম শুনেন আর তামান্না, যে দেখছেন তার তামান্না এক হবে না। ঠিক যারা কোরআনের কথা শুনে কোরআনের প্যান্ডেলে বসবে, তাদের দিলের হালাত, আর দোকানে বয়া মাইকের আওয়াজ শুনবে, তাদের অন্তরের হালাত কোনোদিন এক হতে পারে না। এরা বিড়িও টানবে, চাও টানবে, আর ফাঁকে ফাঁকে দুই একটা কথা শুনবে, আর বলবে এই কথাটা ঠিক আছে, ওই কথাটা ঠিক নাই। লেখতে না জানলেও মুসবার জম, বাবার নাম নাই সানগাজির বেআই, লেখতে না জানলেও মুছতে পারে, আউযুবিল্লাহ না পারলেও ইমামের ভুল ধরতে পারে। মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে টাকা দেয় না, বারবার হিসাব চায়। বেয়াদব আছে না নাই? যারা দান করে তারা চায় দোয়া, যারা দান করে না তারা চায় হিসাব। একজনে 20,000 টাকা মাদ্রাসায় দিয়া গোপনে কয় নামটা আমার মাইকে যেন উচ্চারণ না হয়, আর এক আল্লাহর বান্দা প্যান্ডেলের এক কর্নার থেকে 500 টাকা দিয়ে কয় নাম যদি না কয় টাকাটা ফিরত নিয়ে আমি। আসেনি? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? যুবকেরা, ও যুবক, যদি বলো ভালো লাগে তাহলে আমার মদিনাওয়ালার মোহাব্বতের দাবিতে অনুরোধ করে যাব, বাদ্যযন্ত্রের আওয়াজ আর কানের মধ্যে দিস না রে বাবা। ওই গানের তার কানের মধ্যে লাগাইয়া সারাটা রাত্র গান শুনতে শুনতে কানের পার্স নষ্ট করে ফেলেছো, চেহারা নষ্ট করেছো।
ও বাবা, তোমার শুধু আখিরাতের ক্ষতি হয় না বান্দা, তুমি চুরি ছাড়া নিজের জীবনটারে জবাই করেছো। কিডনি দুর্বল, হার্ট দুর্বল, তোমার মোবাইলের দিকে তাকাইয়া সারাটা রাত্র কবিরা গুনাহ করার কারণে তোমার চেহারা নষ্ট হয়ে গেছে। যেই চেহারার মধ্যে আর কোনোদিন কোনো মেডিসিন দিলেও উজ্জ্বলতা বাড়বে না। दुनिया में हो दुनिया का तो लबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तो लबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এরে আল্লাহর গোলামের যুবক, ওয়াকাতরে জীবনটাকে নষ্ট করেছো। জিবরাইল আইসা যদি মোবাইলের নিষেধ করে তারপরও এটারে ছাড়বি না। মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। যখন ছাড়বি না, দেখবি মান্যত করে ফেলছো, ওই মোবাইল না নিয়ে জাহান্নামে যাবি না। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমার সন্তান এই পথে ইসরাইলের হাতে শহীদ হয়েছে, আমি আনন্দিত। আমার সন্তান শাহাদাতের পেয়ালা পান করেছে, আমিও রেডি হয়ে যাইতেছি, এই পথে আমি জান্নাতে চলে যাব। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। এরে আল্লাহর গোলামের যুবক, মোবাইলটা যেহেতু চালাবি, গান বাজনা দেখে চোখের পাওয়ার নষ্ট করিও না। সৌরজগৎ নিয়ে গবেষণা করো, জমিনটা আল্লাহ কেমনে বানাইলেন মানুষ নিয়ে গবেষণা করো। ছোট্ট একটা চোখ, এই চোখের ভিতর আল্লাহ কি পরিমাণ ডিজাইন দান করলেন। এই জমিন থেকে প্রথম আসমান কি শিখেছ? ডাক্তার হও তো আন্তর্জাতিক মানের ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও তো আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ার হও। এরে আল্লাহর গোলাম, আমি বললাম আপনারা যেই মাঠে বসা আছেন এটার নাম জমিন। এটার নাম কি? এই যুবকেরা জবাব দিবি, দর্শনের ভাষায় কি বলে বল? যুবকের বলতে হয়েছে, আপনারা চুপ থাকেন। আমি বলছি জমিন, দর্শনের ভাষায় কি? পৃথিবী। এখান থেকে প্রথম আসমানের খালি জায়গার দূরত্ব 500 বছর। আমি বলেছি খালি জায়গা। দর্শন কি বলে? খবর নাই।
মহা শূন্য, খবর নাই। সাহেব রামপুরের সন্তান পচা মাছ খাইয়া দিলটারে ছোট বানায় রাখছে। বেশি বেশি আপেল খাবি, কমলা খাবি, টাইম মতো খানা খাবি, হারাম খাবি না হালাল, হালাল খাবি, দিলটাকে বড় বানাবি। গোটা দুনিয়ার মানুষ তাকিয়ে আছে যুবকদের দিকে। এক যুবকের আদর্শে গোটা দুনিয়া হবে আলোকিত। দিলকে বড় বানাও। কেউ শুনতে পারে না। লাথি মারার গুণটা অর্জন করেছো, বুকে লাগাইয়া আলিঙ্গন করার গুণটা অর্জন করতে পারো নাই। গালি দেওয়ার গুণটা অর্জন করেছো, প্রশংসা করার গুণটা অর্জন করতে পারো নাই। এই কি যুবকের হালাত? জানো না সৃষ্টির শ্রেষ্ঠ নবী মদিনাওয়ালা নবী যুবকদের বেলায় কত সুন্দর সুসংবাদ করে গেলেন। নবী বলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। ও যুবক, আমার নবী যুবকদের দিয়ে একটা সুন্দর কমিটি করেছিলেন, নাম জানুন, হিলফুল ফুজুল কমিটি করেছেন। ও যুবক, এতক্ষণ যে বয়ান করলাম তোমাদের মাঝে চিল্লাইলাম, কথা বলতে কি পরিমাণ কষ্ট। জমিনের মধ্যে এমন কষ্টের কোনো কাজ আর একটাও নাই। আবার অসুস্থতার ভিতরে না ঘুম না খানা, এত দৌড় সারা বছর, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে বয়ান, প্রতিদিন 12 মাস কিসের রৌদ্র আর বৃষ্টি। ও বাবা, এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু বলি নাই আমি 5 কল্লি টুপি মাথায় দিয়েছি, তোমরাও যদি না দাও গুনাহ হবে, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি নাই। ও যুবক, আমি তাবলীগের লাইনের সন্তান, তুমি তাবলীগ না করলে গুনাহ হবে, একবারও বলি নাই। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, পীরের কাছে না গেলে তুমি জান্নাত পাবা না, একবারও বলি নাই। তাহলে আমি তোমাদের কাছে এতটা নত হইয়া, এত বিনয়ী হইয়া কথা বলি, মাঝে মাঝে আবার ক্ষমা চাই, মাঝে মাঝে আবার বলি কষ্ট পাইছেননি। এত নরম হয়ে কথা বলি, মনে হয় যেন তোমার টাকার কেনা গোলাম আমি। এরপরও ক্ষমা চাই, মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই, কারণ এত কষ্ট করে বয়ান করিয়া কি বুঝাইতে চাই। গোটা দুনিয়ার মুসলমান দুইটা কথা অন্তরে ঢুকাইতে চাই, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবি গোলামি করবি আমার আল্লাহর, আদর্শ মানবি মদিনাওয়ালা নবী। আর কেমনে বুঝাইব বল? ও যুবক, একটু কি জবাব দিতে পারো? আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন থেকে দামি কোন পীর, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন দার্শনিক আসেনি? তাল মিলাইস না, দিল থেকে বল, জ্ঞান থেকে জবাব দাও, আছে? নাম্বার 2, ওই নবীর আদর্শ খারাপ না ভালো? কেমন ভালো? মুহাম্মদের আদর্শ থেকে দামি কোন আদর্শ আর কারো কাছে আছে কিনা বলো? থাকলে বলো, আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে আমি তারটা গ্রহণ করব। পারবা না রে বাবা, না। বরং অনেকেই অপচেষ্টা করেছিল উম্মত যেন মুহাম্মদেরটা বাদ দিয়া আমাদেরটা গ্রহণ করে, কিন্তু পারে নাই। আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, লেনিন, কার্ল মার্কস, এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। একমত? সবাই একমত? যুবকেরা একমত নেই? এবার প্রশ্ন ফাইনাল, ওই নবীর শ্রেষ্ঠ আদর্শে নখ কাটার কি নিয়ম নাই? বেঈমানের পা চাটা গোলাম হয়েছো কেন?
ওই নবীর আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? বেঈমানের পা চাটা গোলাম হয়ে চুল কাটো কেন? কি স্বার্থ আছে বল? একটা স্বার্থ যদি দেখাইতে পারো আমিও যাব। আমি হাসির কথা বলি নাই, আমাকে জবাব দাও। কি বেঈমানের পা চাটলে স্বাস্থ্য ভালো হয়? মাথা হিমেল হয়ে যায়, চেহারার উজ্জ্বলতা বাড়ে। তাহলে রসুলের আদর্শ জবাই করে বেঈমানের পা চাটো কেন? বিষয় কি? স্বার্থ কি? মুহাম্মদকে ভালো লাগে না, না? এটাই যদি তোমার সিদ্ধান্ত হয় লিখে রাখো, তোমার জান্নাত নাই। রসুলের শাফাআত ছাড়া জান্নাত নাই। আর রসুল তার দুশমনকে সুপারিশ করবেন না। রাগ করলা? এবার আমার করণীয় আছে, নিচে নামি তোমার পা দুটো ধরি, স্বার্থ একটা, মদিনাওয়ালার আদর্শ আজকে থেকে মানবা। এক্ষেত্রে মা বাবারও দুর্বলতা কিছু আছে না নাই? এই জন্য কঠিন। মা বাবা জান্নাত পাওয়া কিন্তু বড়ই কঠিন। বহু মা বাপ সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আব্বা আম্মারাও বাঁচেন, সন্তান আপনারা হাল তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। স্বামী বেচারা জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার আহাল আপনার স্ত্রী তাকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। ও শিক্ষক, আপনিও জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার আহাল ছাত্রদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দায়িত্ব যদি অবহেলা করেন আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে তওবা করে নিবেন। আল্লাহ তাআলা আমার নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আমাদের কাছে আজ নবীও আছে, কোরআনও আছে। কপাল খারাপ, নবীরেও চিনি না, কোরআন পড়তে জানি না। কয়জন মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত? আপনাদের কষ্ট হইতেছে? আমি অল্প টাইমে দোয়া করব। আমি বয়ান করতেছি আপনাদের মহব্বতের কারণে। আপনি টের পাননি একটা চিৎকারের মূল্য কত? আমনে চিৎকার দিলে তো এক ঘরে বলে চোর ঢুকছে, চোর তো অন্ধকারের মধ্যে চিৎকার দিছে চোর কইয়া। এবার চোরের খুঁজতে গিয়া দরজা ধাক্কাইছে সারা রাত। সকালে উঠে দেখে দরজা একটা জানালা খুইজা, দরজাই পায় নাই। এক চিৎকারে চান্দি গরম হয়ে গেছে। বয়ান বক্তার কারণে বয়ান হয় না, এটা ভিন্ন জিনিস। বুঝাইতে গেলে আর এক লাইন। মানুষের শ্রোতাদের দিলের আকর্ষণে বক্তার বয়ান হয়। একই আয়াত দিয়া কত জায়গায় বয়ান করি, কত জায়গায় বয়ান করতে কষ্ট হয়, আর কত জায়গায় টাইম কখন যায় টেরই পাওয়া যায় না। শ্রোতাদের দিলের আকর্ষণ। আল্লাহ সবাইকে কবুল করে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজদের মায়ের মতো মা। কই কোরআনের তেলাওয়াত? মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই।
ডিসি সাহেব কোরআন পড়ে টেবিলের উপরে ফালাইয়া, এসপি সাহেব কোরআন তেলাওয়াত করে। ও ডিসি সাহেব, আপনি মাদ্রাসায় পড়ছেননি? কয় পড়ি নাই। তো কোরআন শিখলেন কেমনে? কয় হুজুর জানেন না, ছোটবেলা আমার আব্বা আম্মা মক্তবে পাঠাইয়া কোরআন শিখাইছে। এখন আর মক্তব নাই, মক্তব বন্ধ হয়ে গেছে। মুয়াজ্জিন যখন আজান দিতে সজাগ হয়, আম্মা জান সজাগ হয়, বাচ্চাকে কেজিতে পাঠাবে। আপডেট হয়ে গেছে। আগে শুনছি নাচতে গেলে গায়িকা লাগে, গায়ক লাগে, নায়ক লাগে, নায়ক নায়িকা নাচে, গায়ক গায়িকা নাচে। এখন আপডেট হয়ে গেছে, শিক্ষকেরাও নাচে, শিক্ষিকারাও নাচে। এতদিন জানতাম নাচতে হলে দাঁড়াইয়া নাচা লাগে, আর এখন শুনতেছি বইয়া বইয়া নাচে। কয়েকদিন পরে দেখবো শুইয়া শুইয়া নাচে। কপাল বড় খারাপ রে যুবক। আদম নবী থেকে আজ পর্যন্ত দুনিয়ার মানুষ যত কাজ করে আগে শিখে তারপরে করে, ঠিক নি? ব্যবসায়ী ব্যবসা করে শিখার পরে করে, চাকরিজীবী চাকরির নিয়ম জানে পরে করে। ভালো করে বুঝেন। কিন্তু আদম নবী থেকে আজ পর্যন্ত কোটি 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 হাজার কোটি মানুষ জমিন থেকে বিদায় হয়ে গেল। স্বামী আর স্ত্রীর যৌবনের প্র্যাকটিসের বিষয়টা দুনিয়ার কারো কাছ থেকে কেউ শিখেনি, কেউ শিখায়নি। আমার আল্লাহ সৃষ্টিগতভাবে, আল্লাহ জন্মলগ্ন থেকেই আল্লাহ তাআলা মেধার ভেতরে দিয়ে দিছেন। এটা শিখার জিনিস না, শিখানোর জিনিস না। কিন্তু আর দুঃখ, এক তো মোবাইলের কারণে সব ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। কয় মরাডারে মারো কা, কয় মরে কেন? এমনি তো নাচনেওয়ালা বুড়ি আর পাইছে ঢোলের বাড়ি। আল্লাহ মাফ করে দেন। রাগ করলেন? মা বোনেরা, মায়েরা রাস্তায় নেমে গেছে। ছোট বাচ্চা, চরিত্র বিধ্বংসী হালাত। কি বল? ওখানে গিয়েও কয় সরোয়া। আমগো মাদ্রাসার বারান্দায় গিয়েও বাচ্চায় পরে সরোয়া, ওখানে গিয়ে পরে সরোয়া অজগর, এখানে এসে পরে সরোয়াতে অজু, ওখানে পরে সরায়াতে আপা, এখানে পরে সরায়াতে আল্লাহ। ওখানেও কবিতা শিখে, এখানেও কবিতা পড়ে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ওখানেও কবিতা বলে, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি নাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে ভারে আন্ডা। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি, তাহলে এটা একটা কাঁচা মিশা কথা না? যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, ওই শিক্ষার দ্বারা জাতির কোনোদিন কল্যাণ হতে পারে না। এর আচ্ছা, এখন তোমরা বাইরে গিয়া কি কইবা? এই বলনেওয়ালারা কি বলবা? মানুষ কতটা বেউস। কইবে আরে সর্বনাশ, উনি স্কুল কলেজের বিরুদ্ধে কয়ে গেছে। একটু আগে যে দোয়া করছি, অছিদ্র দিয়ে ঢুকে নাই। কলেজের ছেলে, স্কুলের ছেলে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, ওদের জন্য এতক্ষণ প্রশংসার দোয়া করি নাই? আবার উল্টা পাল্টা থাকলে তাও তো বলতে হবে। কথা বলেন না কেন? এরে আল্লাহর বান্দা, আসলে যার চশমা কালো সে দেখবে বাতি কালো।
কবি কি ও কেয়ামত আইলো নাকি? বলে কেন? বাতি সব কালো। কেন? গজব তোমার চোখে। তিন বন্ধু আনন্দে বাড়ি যায় মেলা থেকে, তো জোনাকের আলো তিনজনের দোকান থেকে মার্কেটে যায় তিন কালারের চশমা, কারোটা হলুদ, কারোটা কালো, কারোটা লাল। তো আকাশের চাঁদ দেখে একজন কয় শুনছনি আকাশের কালার তো লাল হয়ে গেছে। ওই দুইজনে কয় তুই কি গাঁজা খাইছস? তা কি কয় আকাশের রং হলো এখন কালো, আর একটার কালার কি হলুদ। ও কয় তোরা দোনোটা মিথ্যাবাদী চাপাবাস। তো কি আকাশের রং এখন তো মিথ্যা হইলে একজনার ধরব, দুইজনার ধরে ধর। দুইজনে মিলে এরে সাইজ করা শুরু করছে। তিনজনের ছায়াতের কিলাকিলি দেখে চাচা মিয়া ভাসের থেকে কয় এত তর্ক কেন? কয় চাচা আপনি মুরব্বী মানুষ, বিচারটা টাইম মতো করে দেন ঠিক মতো। এ কয় আকাশের রং লাল, এ কয় কালো, এ কয় হলুদ, কাঠটা ঠিক? কয় একটাও ঠিক না। কয় ধর চাচারে ধর। ব্যাঠি কইলে একজন দুইজন, তিনোটাই ঠিক নাই, চাচাই ঠিক নেই, ধর। চাচায় ছায়াতের কি খাইয়া কয় মাপ চাই। কত আর মারবি? একটু চশমা খুলে আসমানে দিয়ে তাকা। চশমাটা খুলে যখন তাকাইছে, আসলেই তো চাচার কথা ঠিক। এবার কয় চাচা মাফ করে দেন। মাফ চাইলে কি হবো? কিলাইতে তো আর কম কিলাস না। চোখের মধ্যে আমেরিকার চশমা লাগাইছো, মনে করো আমেরিকা শান্তির মালিক। চোখের মধ্যে রাশিয়ার চশমা লাগাইছো, মনে করো রাশিয়া শান্তির মালিক। কোরআন আর সুন্নতের চশমা যদি লাগাইতি, বুঝতি শান্তির মালিক আমেরিকা রাশিয়া না, শান্তির মালিক আমার আল্লাহ। মদিনার আদর্শের মধ্যে শান্তি ছাড়া আর কোথাও শান্তি নেই। ও যুবক, আল্লাহ তাআলা নবীকে কোরআন দিলেন 40 বছরের পর। নবী 40 বছর পরে কোরআনের তেলাওয়াতের দায়িত্ব পালন করা শুরু করলেন। আমি কিন্তু এই কাছাকাছি চলে আসছি। মনে আছে আর রহমানের কথা? সময় দিবেন না শেষ করে দিবেন? ভাইরা আমার, ওই উড়ে ফায়ে ফায়ে নেই, ঘুমে ধরছে না বিড়ি টানার নেশায় ধরছে? আল্লাহ ভালো। আল্লাহ সবাইকে কবুল করেন। 40 বছর পর্যন্ত নবী কোনদিন কালেমার কথা বলেন না, রোজার কথা বলেন না, দাওয়াতের কথা বলেন না, নামাজের কথা বলেন না। খুব খেয়াল, আমি এখন আয়াতের মধ্যে ঢুকে মোটামুটি গুছায় ফেলবো, খুব খেয়াল করেন। 40 বছর নবী কোনো দাওয়াতের কাজ করেন না। 40 বছর পরে আল্লাহ কোরআন অবতীর্ণের সূচনা করলেন। নবী এবার দাওয়াতে নেমে গেলেন। দাওয়াতের প্রথম দায়িত্ব কোরআনের তেলাওয়াত। প্রশ্ন বড় জটিল, 40 বছর যেই নবীর হায়াত, সে কি শিশু? সে তো বিশ্ব নবী, তার মেধা কত? এই 40 বছরে কোনো দাওয়াতের কামই করলেন না। করলেন কি বলবো? এই বিষয়ে বয়ান লইছিলাম আমগো কুয়াকাটা, 3.5 ঘন্টায়ও শেষ করতে পারিনি। ভাইরা আমার, খেয়াল করেন, 40 বছরের ব্যক্তি বিশ্বনবী, কতটা জ্ঞান তার। আল্লাহ তাকে জ্ঞানী করার জন্য 4 বার কুদরতের অপারেশন করেছেন, ওপেন হার্ট সার্জারি করেছেন।
নবী এই 40 বছর কি করছেন? কয় বাইতুল্লাহ থেকে একটু দূরে একটা পাহাড় আছে, উঁচু পাহাড়, হেরা পাহাড়ের পর্বতের চূড়ায় উঠে ভেতরে আবার নিচে নেমে একটা গর্ত আছে, ওই গর্তে বসে একদিন দুদিন না, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস নবী আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। ওলামায়ে কেরাম ভুল হইলে ধরায় দিন, ভুল হইলে ডাইরেক্ট দিন, কোনো টেনশন নেই। ভুল করাটা অত মারাত্মক না, স্বীকার না করাটা যত মারাত্মক। এবার আপনাদের কাছে একটা কঠিন প্রশ্ন, বিশেষ করে শিক্ষিত সমাজ আর ওলামায়ে কেরাম। নবী দীর্ঘ 40 বছর আল্লাহর ধ্যানে সময় কাটাতেন কোথায়? একদিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস। প্রশ্ন জটিল, বলেন আমাকে শিক্ষিত যারা ওলামায়ে কেরাম তারা জবাব দিবেন, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? খুব সন্দেহে পড়ে গেছে। বাইতুল্লাহর দাম তো কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই যুবক, বাসায় যাবে, জুতা গুছাইতেছ, ব্যাপার দেখ আর একদিকে চাই। আল্লাহ সবাইকে কবুল করো। কথা কইতেছি তোদের দিকে তাকায়, তোরা গুছাইতেছ জুতা, নিজের ডানাও না আর একজনের ডানা। আল্লাহ সবাইকে কবুল করো। আল্লাহ বলেন, জমিন বানাইয়া বাসিন্দা পাঠাবার আগে আমি একটা প্রথম ঘর বানাইলাম। এই ঘরটা ইবাদতের ঘর, এটা হেদায়েতের ঘর, বসবাসের ঘর না। নাম কি? বাইতুল্লাহ, হেদায়েতের ঘর। বসবাসের ঘর কেন বানান নাই? কয় পৃথিবী নামক গ্রহের চিফ গেস্ট মানুষ। মানুষ আসবে ইবাদতের জন্য, বসবাসের জন্য না। মানুষ জমিনে করবে ইবাদত, বসবাস করবে জান্নাত। এইবার জবাব দিয়েন, প্রশ্নের জবাবটা ক্লিয়ারেন্স ভালো করে পাই নাই। আবার প্রশ্ন, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? সবাই একমত? প্রশ্নটা রেখে গেলাম, জবাব আজকে দিব না। ওলামায়ে কেরাম তো মোটামুটি জানবেন, প্রশ্ন রেখে গেলাম, জবাবটা বিবেক দিয়ে বের করবেন। যেই বাইতুল্লাহর দাম কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত, যেই বাইতুল্লাহর দিকে তাকায়া থাকবে, ঢাকার জাতীয় মসজিদে যে তাকাইলে একটা নেক লেখা হবে না। আর আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে শুধু তাকায়া থাকবে, অনবরত আমলনামায়ে সওয়াব। যেই বাইতুল্লাহর নাম নিয়ে আল্লাহ কোরআনে শপথ করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বাইতুল্লাহর কসম, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সেই বাইতুল্লাহ শরীফ আমার দিনের নবী, বিশ্ব নবী দীর্ঘ 40 বছর, মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ বাইতুল্লাহর আঙ্গিনায় নবী সময় না কাটাইয়া হেরা গুহায় কেন সময় কাটাইলেন? এই প্রশ্নের জবাব আমার দেশের ওলামায়ে কেরাম যদি সবাই জানতেন, তাহলে আল্লাহওয়ালা পীর মাশায়েখদের খানকার বিরুদ্ধে কোনো কথা বলতেন না। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে শিক্ষা। আল্লাহ কোরআনে কয়, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী, আপনি জিহ্বা নাড়ায়া কষ্ট করবেন না, আমি কোরআনটা আপনার সিনায় জমা করে দেব।
বাইতুল্লাহ দামি জায়গা, আল্লাহ কোরআন ওখানে না দিয়া ওই পাহাড়ের জঙ্গলে দিলেন কেন? প্রশ্ন আছে না নাই? আবার দিবেন নবীজির সিনায় দিলেই তো হয়। আল্লাহ তো ওয়াদাও করেছেন জিবরাইল পাঠাইয়া, আবার চাপ দিলেন কেন? প্রশ্ন আছে না নাই? দিছেন চাপ, আবার 3 বার কেন? এক চাপ দিয়েই তো পারতে, 3 চাপ দিলেন কেন? আবার নবী 2 চাপে বলেছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। 3য় চাপে নবী চুপ থাকলেন কেন? বুঝেন? আবার পাহাড়ে নিবেন, বাইতুল্লাহর পাশেই তো পাহাড় জবালে আবু কুবাইস, ওখানেই নিতে পারতেন। যেই পাহাড়ে উঠতে খবর হয়ে যায় এত বিশাল উঁচু পাহাড়, ওখানে কেন নিলেন? খেয়াল করেন এগুলো, ভাবেন। আর যুবকদের দায়িত্ব দিলাম, মোবাইল তো চালাবাই, গবেষণা করো মানুষ আল্লাহ কেমনে বানাইছেন। ওই কথাটা 1 মিনিটে বলে দেই। জমিন থেকে আসমান 500 বছর, এক একটা আসমান মোটা 500 বছর। বাহির থেকে উপর থেকে মনে হয় প্যান্ডেল ছোট, ভিতরে ঢুকে দেখি 20,000 লোক বসার জায়গা। নবী কয় আসমান দেখলাম ছোট, ভিতরে যখন দরজা আছে 2টা দরজা, প্রত্যেকটা আসমানে 2টা দরজা, 2 দরজায় 2টা তালা আছে, নূরের তৈরি তালা, চাবির নাম বিসমিল্লাহ। নবী কয় তালা খুলে ঢুকলাম, ভেতরে দারোয়ান আছে, দরজা খুলে দিল। সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে মেরাজের ঘটনায় নবী বলেন আসমানটা ঘুরে দেখতে এতটা টাইম 500 বছরের সমান। সুবহানাল্লাহ না? এই প্রথম আসমানের উপরে আবার এইরকম এক মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান। এরকম আসমান কয়টা? জমিন কয়টা? মহাশূন্য কয়টা? 7টা মহাশূন্য, 7 আসমান, 7 জমিন। আল্লাহ বলেন আমি বানাইতে টাইম নিলাম ফি 6 আইয়াম। কয়দিন? আর তোমার মতো 1.5 ব্যাটারি রে আল্লাহ মায়ের গর্ভে বানাইতে সময় নিছেন 6 মাসের মতো। বুঝো, তোমার জুতার বাড়ি ছাড়া এমনি ছেড়ে দিবে না আমার মাওলা। এত বিশাল আসমান জমিন বানাইলেন 6 দিন, আর তোমার মতো অস্তিত্বহীন মানুষটাকে আল্লাহ বানাইতে সময় ব্যয় করলেন 6 মাসের মতো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ এক ফোঁটা পানির থেকে তোমাকে অস্তিত্ব দিয়েছেন, ওই পানিটারে আল্লাহ জমাট রক্ত বানায় দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জমাট রক্ত থেকে বানিয়েছেন, ওই রক্তটারে আবার গোশতের পিণ্ড বানাইলেন, এর উপরে হাড্ডি, এর উপরে আবার গোশত দিলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল তোমারে আল্লাহ মায়ের গর্ভে 6 মাসের মতো সময় নিয়ে বানাইছেন। কেন? এত বিশাল আসমান জমিন বানাইতে সময় মাত্র 6 দিন। এই ছোট্ট একটা প্যান্ডেল বানাইছে, কি পরিমাণ খুলি আর বাঁশ দিছে, ডেকারোটারওয়ালারা পারে না নাকের ডগায় খুলি টানায় না। আর এত বিশাল 7টা আসমান, নিচের থেকেও কোনো খুঁটি নাই, উপর থেকে রশির কোনো টানা নাই। চিনো আমার আল্লাহকে, চিনো।
ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের নিয়ে ভাবো। 100 টাকার ডাইস আছে না, ওখান থেকে যত কপি বের হবে সব এক ডিজাইন, 100 100 500 আর হবে না। 500 টাকার ডাইস থেকে যত কপি আসবে কোটি কোটি টাকা, 500 একই ডিজাইন হবে, ভিন্ন 1000-এর হবে না। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক, আদম নবী থেকে আজ পর্যন্ত কোটি কোটি হাজার কোটি মানুষ আল্লাহ বানাইছে। একই মায়ের ফ্যাক্টরি থেকে তাকায়া দেয়, একজনের চেহারার সাথে আর একজনের মিল নাই। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এত কোটি মানুষ, আরো কত কোটি আসবে, একজনের আঙ্গুলের টিপের সাথে কারো টিপের মিল নেই, ঠিক নেই? চেহারায় মিল নাই, কণ্ঠের মিল নাই। একই মায়ের গর্ভের সন্তান, 2 ছেলে 3 মেয়ে, তাকাইয়া দেখছো একই মায়ের সন্তান, কারো চোখের পাওয়ার নাই, আছে না? ও যুবক, সারা রাত তুমি যে মোবাইলে তাকায়া কবিরা গুনাহ করলা, আমার মাওলায় যদি তোমারে অন্ধ বানাইতেন, কেমনে কবিরা গুনাহ দেখতা? ওই চোখের শুকর আদায় করি ওরে যুবক। রহমতের নবী কোরআন পাইলেন, তেলাওয়াত শুরু করেছেন। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। নবীর প্রথম দায়িত্ব তেলাওয়াত। নবীর তেলাওয়াত এত সুন্দর, আবু জাহাল সারা দিন আমার নবীরে গালি দেয়, রাতের আধারে নবীর ঘরের কিনারায় গিয়া দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনে। নবী তেলাওয়াত করে আর কয়, এক আল্লাহর ইবাদত করো, রহমানের ইবাদত করো। মুশরিক বেঈমানেরা কয়, ও আব্দুল্লাহর ছেলে, তুমি একবার কও আল্লাহর ইবাদত করব, আর একবার কও রহমানের ইবাদত করব, তো বলো আল্লাহ কয়জন? নবী কয় একজন। তাহলে বলো মানির রহমান, রহমান কে বলো? আল্লাহ নবী কয় অপেক্ষা কর, আল্লাহ সূরা রহমান দিয়ে কয় নবী জানায় দেন আমি রহমানের পরিচয়। আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি। এইবার খেয়াল করেন, আল্লাহ বলে আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। বাস্তবের উল্টা কেন আল্লাহ বলেছেন আমরা আগে দুনিয়াতে আসছি তারপরে কোরআন শিখছি? আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা কেন বলেছেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলেন, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কথা কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ আসলে সত্যটাই বলছেন, আমরা বুঝতে পারি নাই। আল্লাহ বুঝাইতে চান, এই জগতের মানুষ, আমার কাছে সব মানুষের দাম নাই, আমার কাছে একদল মানুষের দাম। বলে তাহলে মানুষ কয় দল? কয় মানুষ জমিনে 3 দল। বংশগত মানুষ, জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ, গুণের মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই, আল্লাহর কাছে একমাত্র গুণের মানুষের দাম। এবার 2-4 মিনিট সময় দিবেননি? এবার বুঝেন গুণের মানুষ কাকে বলে, ভালো করে খুব বুঝেন। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ।
দুই একটা উদাহরণ, মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দেওয়ার জন্য, মাইকের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দিয়া অন্ধকার দূর করবে, আলো দেওয়া বাতির গুণ। পাখার গুণ হলো বাতাস দেওয়া, ঠিক নি? মাইকের গুণ কি? বাতির গুণ কি? ঘড়ির গুণ কি? পাখার গুণ কি? যেই জিনিস যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। যদি মাইক আওয়াজ না দেয় বলবে মাইক ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি যথাযথ আলো না দেয় ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। আল্লাহ কয়, ও মানুষ আমি তোমাকে কেন বানাইছি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইছেন। ইবাদত মানে সারা রাত তাসবিহ টানা না, সারা দিন রোজা রাখা না। ব্যবসা করবেন ইবাদত, লেখাপড়া করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, ঘুমাইবেন ইবাদত, নামাজ পড়বেন ইবাদত, কাউকে মোহাব্বত করবেন ইবাদত, কাউকে দুশমন মনে করবেন ইবাদত। দুইটা শর্তের বিনিময় যা করবেন সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আর দ্বিতীয় হলো রাসূলের তরিকা।